এখানে দেখো মাছ ভেজে নিচ্ছি, আর এই মাছগুলো তরকারি হবে, এটা তরকারি হবে আর এটা হচ্ছে ভাজা হবে। আর ওইখানে দেখো আমার মা হচ্ছে সমস্ত কিছু কেটে ফেলেছে, আনাজপত্র এগুলো দিয়েই হবে আর কি। পটল দিয়ে বিন কড়াই নয়, সরি, বটবটি কড়াই দিয়ে হবে ওই ইলিশ মাছটা। আর হচ্ছে ওই পারে হচ্ছে ঝিঙে আছে, আলু আছে, ওটা দিয়ে একটা গুজরালি মাছ আছে, ওটা ঝোল হবে। এদিকে দেখো ঝিঙের ঝোল বসিয়ে দিয়েছি, ঝিঙে দিয়ে 5 ফোড়ন দিয়ে, আর এই মাছগুলো এতে দেওয়া হবে। আর এখানটায় হচ্ছে সেই মানে বললাম না ইলিশ মাছগুলো একটু নরম ছিল, সেই মাছগুলো ভেজে নিয়েছি, এটা একটা চচ্চড়ি হবে। আর এটা হচ্ছে ভোলা মাছ, আদা দিয়ে রসুন দিয়ে ঝাল হবে। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া, আজকের মেনু। তো চলো এবার পরে কথা বলছি। তো এখানে কি কি রান্না হয়েছে দেখো। এই ভোলা মাছের ঝাল, এখানে হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে বললাম ওই মাছ। আর এটা হচ্ছে তোমার কি মাছ, এটা ইলিশ মাছ দিয়ে একটু বটবটি দিয়ে করেছি, এটা মাছ ভাজা আর ভাতটা আছেই। এই দেখতে পাচ্ছ নারকেলটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মানে এতে চিনি দিয়ে এলাচ দিয়ে নারকেলটাকে পুরো একদম চিট মতো করে ফেলতে হবে, সেটা নারকেলের ভিতরে মানে নারকেল পিঠের ভিতরে সেটা ঢুকবে। তো এটা সবাই জানো, তো আমি আবার নতুন করে কি বলবো, এটাই হবে। তো এখানে এটা বসিয়ে দিয়েছি, আর ওইখানে আমার মেয়ে খেলা করছে, আমার মাও শুয়ে আছে। এটা বারবার নাড়তে হবে যতক্ষণ না চিনিটা গলে একেবারে ঠিকঠাক হয়ে যায় আর কি। সময় নারকেল পিঠে একদম বানাতে পারতাম না, কোনো পিঠেই বানাতে পারতাম না, কিন্তু এখন আমি মোটামুটি পারি, সব রকম কিছু পারি, মানে চলে যাওয়ার মতো শিখে গেছি। আর আমার মেয়ে কী করেছে জানো তো, আমরা সে ময়দাটা নিয়ে এসেছি, সে ময়দাটা দিয়ে পুরো একদম নিজে মেখে ভূত হয়েছে। দেখ কী করছে, দেখ। এই তো এগুলো হচ্ছে মাখা হবে, এতে সুজি ঢেলে দিয়েছি, তালের নুন দেওয়া হয়েছে, এখানে ছাই মেরে নেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে ময়দা। তো এগুলো সব একসাথে মাখা হবে, তারপরে হচ্ছে এটাকে মানে ডো তৈরি করা।